عتبة أسوة حسنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اركعوا لا يركعون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اے حبیب کبریاتم پر سلام اے ہمارے دل رباتم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے امام الانبیاء تم پر سلام مسجد اقصا میں جملہ انبیاء مسجد اقصا میں جملہ انبیاء مقتدی تھے اور بہا تم مقتدی تھے اور بہا تم مقتدا اے حبیب کبریا تم پر سلام دل صدا کہتا رہا تم پر সালাম। মহব্বতের সাথে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদ কশিরবন্দ কিয়াসরা বৈরাগী বাজার বিয়ানী বাজার সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। মসজিদ কার ঘর? জোরাফর কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদ যেটা সেজদার জায়গা,
তামাম দুনিয়া জুড়ে যত জায়গায় মসজিদ আছে সবগুলি মসজিদ আল্লাহর ঘরখানায় কাবার অংশ। কারণ বাইতুল্লাহ নির্মাণের পর অবশিষ্ট ইট বালু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন বাতাসে উড়ায় মারো। তিনি বাতাসে উড়ায় দিচ্ছেন। পৃথিবীর যে জায়গায় আল্লাহ মসজিদ কবুল করছেন ওখানে গিয়া, এজন্য আল্লাহ মসজিদ হিসেবে কবুল করছে। যারা এই মসজিদে আইপা নামাজ পড়বা, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কদম দেখিয়া সেজদা দিতে পারবা। আর যারা নামাজ পড়তা না, তারা হাসরের মাঠে আল্লাহর কদম, আল্লাহর পাও মোবারক দেখার পরেও সেজদা দেওয়ার ইচ্ছা থাকলেও পারতা না। সেজদা দেওয়ার ইচ্ছা থাকলেও সেজদা দিতে পারবেন না। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, যখন ঘোষণা করা হবে ওয়াইদা কিলা লাহুম ইরকাউ, আল্লাহকে রুকু করো, সেজদা করো, লা ইয়ারকাউন, তারা রুকুও করতে পারবে না, সেজদাও করতে পারবে না। এরা হলো নমাজি না বেনামাজি? বেনামাজি। যারা আল্লাহরে দেখার পরেও সেজদা দিতে পারত না, এরা নমাজি না বেনামাজি? বেনামাজি। আর যারা আল্লাহরে দেখা মাত্রই আল্লাহর পাও সেজদা করবা, এরা বেনামাজি না নমাজি? নমাজি। এক হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ ঘোষণা করবেন হাসরবাসীকে লক্ষ্য করে, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে আজকে হাসরের ময়দানে আমার সাথে ইনসাফের জবাব দিবা, সঠিক জবাব দিবা? হাসরবাসী বলবে, মালিক সঠিক জবাবই দিব, আপনি কি জানতে চান বলেন। তখন আল্লাহ বলবেন, তাহলে বলো, দুনিয়াতে যারা আমার কদম সেজদা দিছে না, দুনিয়াতে যারা আমার গোলামি করছে না, দুনিয়াতে যারা গায়রুল্লাহর পূজা করছে, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করছে, বন্দেগী করছে, এরা আজকে কার লগে থাকবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন রাখা মাত্রই হাসরবাসী বলবে, মালিক ইনসাফের জবাব হলো যে যার গোলামি করেছে সে তার মাবুদের লগে থাকবে। আল্লাহ বলবেন, ঠিক জবাব দিয়েছ, সঠিক জবাব তোমরা দিয়েছ, অতএব আমি ছাড়া অন্য কারো গোলামি যারা করেছ তোমরা তোমাদের মাবুদের লগে জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। আগুন পূজারীর দল, দেবতার পূজারীর দল, নফসের পূজারীর দল, শয়তানের পূজারীর দল, যার যার মাবুদের সাথে তারা জাহান্নামে চলে যাবে। কিন্তু একদল মুমিন ইমানদার, আমি আপনি যারা আমরা শয়তানের পূজা করি নাই, নফসের পূজা করি নাই, বটগাছের পূজা করি নাই, মূর্তির পূজা করি নাই, আগুনের পূজা করি নাই, মাজারের পূজা করি নাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমরা দাঁড়ায় আছো কেন? তোমরা কারো না কারো লগে যাও না কেন? সবাই তো যার যার মাবুদের সাথে গেল, তোমরা কেন দাঁড়িয়ে আছো? তখন আমরা কইমু, মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, আমরাও তো দুনিয়াতে একজনের পাও সেজদা দিছি, আমরা যদি আমাদের মাবুদ রে না পাই যাইমু কার লগে? ও মালিক, করা তোদের মাবুদ পাইল, মাবুদের সাথে জাহান্নামে গেল, কিন্তু আমরা যে মাবুদের গোলামি করেছি এই মাবুদকে যদি না পাই যাইমু কার লগে? আল্লাহ পাক তখন বলবেন, তোমরা কি তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি? ইমানদার মুমিন আমি আপনি বলবো, মালিক আমরা আমাদের মাবুদরে দেখলে চিনব। আল্লাহ পাক বলবেন, তাহলে কেমনে চিনবা? দুনিয়াতে তোমরা তোমাদের মাবুদরে কোনদিন দেখছো নি? আমরা বলবো, না গো মালিক, আমরা দেখি নেই, আমরা আমাদের মাবুদরে কোনদিন দুনিয়ায় দেখি নেই। আল্লাহ বলবেন, তাহলে দেখলে চিনবা কেমনে?
যারে কোনোদিন আগে দেখো নাই তারে দেখলে চিনবাই কি কইরা? তখন আমরা কইব মালিক। আমরা আমাদের মাবুদের পরিচয় জানি, এই পরিচয়টা পাইলেই মাবুদরে চিনি লাইব। আল্লাহ বলবেন কি পরিচয়? এত পরিচয়টা শোনাও। মুমিন ইমানদার আল্লাহর পরিচয় শোনাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা হলো আল্লাহর পরিচয়, আল্লাহ পাকের পরিচিতি। এই কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ তার পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক একক, একক, তিনি বলেন সমাদ। তার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চান না। আল্লাহ পাকের একটা গুণবাচক নাম, এই নামটা হলো সমাদ। আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটা উল্লেখযোগ্য নাম হলো সমাদ। এই সমাদ আল্লাহ, এই নামটা কোরআনুল কারীমের ৩০ পারার মধ্যে শুধু এক জায়গায় আসছে, আর সেই জায়গাটা হলো সূরাতুল ইখলাস। কোরআনের আর কোথাও সমাদ নামটা আসে নেই। সমাদ নামের অর্থ কি? সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? একটু জোরে আওয়াজ দিয়ে কে প্রশংসা করবো? কার? আল্লাহ পাক বলবে, বান্দা এতক্ষণ তোমরা যার পরিচয় দিয়েছ, যারে তোমরা আহাদ কইছো, যারে তোমরা সমাদ কইছো, যারে তোমরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কইছো, যারে তোমরা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কইছো, আমি সেই আল্লাহ, আমি সেই মাবুদ। আল্লাহু আকবার বলা দাও। আমি সেই আল্লাহ, আমি সেই সমাদ। বলা মাত্রই ইমানদার মুমিন আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আল্লাহ পাক তার পরিচয়টা তখন প্রকাশ করে দিবেন। মুমিন ইমানদাররা তখন খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দা তোমরা কি চাও কও? তোমরা আমার পরিচয়টা শোনায় আমার মন খুশি করে নিয়েছো, তোমরা এবার কি চাও একটু বলো। সাথে সাথে আমরা কইব, মালিক দুনিয়াতে তোমার কদম না দেখে সেজদা দিলাম, 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়লাম, একদিনও তোমার পাও দেখে সেজদা দিছি না, কিন্তু আজকের দিনটাতে তোমার পাও দেখে আমরা সেজদা দিতাম। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हाक लगो दादा, आती नहीं कुछ काम हाक लगो दादा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে কই আল্লাহু আকবার। এইবার ইমানদার মুমিন আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে এরা আল্লাহর পায়ে সিজদায় পড়ে যাইব। আল্লাহ তার পা মোবারক বাইর করে দিবা। আল্লাহ পাক নূরের পর্দা থেকে তার পাক, এই পা মোবারক যখন বের করে দিবেন, তখন ইমানদার মুমিন যারা দুনিয়ায় নামাজ পড়তো, মসজিদে আইতো, আল্লাহর কদমে সিজদা দিত, এরা আল্লাহর পাও দেখা মাত্রই সিজদায় পড়ে যাইব। কিন্তু যুবক যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, বেনামাজি, সিজদা করে নাই, আল্লাহ পায়ের রুকু সিজদা করে নাই, এরা আল্লাহর পাও সিজদা দিতে চাইব। বন্ধু আল্লাহকে সিজদা দেয়, পরিচিত মানুষ আল্লাহরে সিজদা দেয়, কত মানুষ তার চোখের সামনে আল্লাহরে সিজদা দেয়, কিন্তু সে সিজদা দিতে পারে না, পিঠ তার দেখা হয় না,
মেরুদণ্ডের হাড্ডি তার ব্যথা হয় না, এত শক্ত হয়ে গেছে পিঠ, এই পিঠ ব্যথা করে সেজদা দিতে পারে না, চেষ্টা করে পিঠ ব্যথা করার লাগি, কিন্তু পিঠ ব্যথা হয় না, পিছনের দিকে উপর হয়ে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন এই মানুষগুলার অবস্থা, এরা চাইতেছে সেজদা দিত কিন্তু পারে না। এইবার কান্না করে করে চোখের পানির বদলে রক্ত জড়ায় দিবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, বান্দা তোরা কান্দ কেন? মালিক তোমার সেজদা দিতে পারি না, এজন্য কান্না করি। আল্লাহ পাক বলবে, বান্দারি দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি, দুনিয়ায় আমার কদমে তুমি সেজদা দিছনি, দুনিয়ায় যদি আমার কদমে তুমি সেজদা দিতা, নামাজ পড়তা, আজকে হাসরের ময়দানও তুমি সেজদা দিতে পারতা। আজ আমি আল্লাহর কদমে শুধু তারাই সেজদা দিবে যারা দুনিয়ায় সেজদা দিছে। আজ আমি আল্লাহর কদমে শুধু তারাই সেজদা দিব যারা দুনিয়াতে সেজদা দিছে। দুনিয়ার জমিনে যাদের পিঠ দেখা হয়েছে নামাজে দাঁড়াইয়া, আজকে হাসরের ময়দানেও তাদের পিঠ দেখা হইব। দুনিয়ার জমিনে যারা নামাজে দাঁড়ায় পিঠ দেখা করে নাই, এদের আজকে পিঠ দেখা হইত না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোর কষ্ট হয় নাকি? বেনামাজিরা কইব, মালিক কষ্ট হয়। বন্ধু তোমারে সেজদা দেয়, পরিচিত কত মানুষ তোমারে সেজদা দেয়, কিন্তু আমি পারি না। আল্লাহ আমার তো কষ্ট লাগে। আল্লাহ পাক তখন বলবে, বান্দা তোর যেমন আজকে কষ্ট হয়, দুনিয়াতে তুই যখন সেজদা আমারে দিতি না, অথচ আমি মসজিদের মিনার থেকে তোরে ডাকতাম, ওই দিন তোর সেজদা না দেওয়া দেখে আমি আল্লাহর কলিজায় ব্যথা লাগতো। কারণ আমি তোমারে খুব আদর করে বানাইছি। মানুষ আল্লাহ বানাইছেন সবচেয়ে আদর করে। আসমান জমিন কুল কায়নাত আল্লাহ পাক আদেশ দিয়ে বানাইছেন, কিন্তু মানুষ বানাইতে, আসমান বানাইতে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইবার সময় আল্লাহ, ও আব্দুর রহিম হও, হয়ে গেছি, এরকম না। আল্লাহ বলে মানুষ বানাইতে খলাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আদর করে নিজের হাতে বানাইছি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন। এত মায়া, এত মায়া তোমার আমার প্রতি আল্লাহর, এত মায়া। নিজের হাতে আল্লাহ মানুষ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয়, নিজের হাতে আল্লাহ মানুষ বানাইছে জাহান্নামে পোড়ানোর জন্য নয়। এজন্য এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথে চলার জন্য কত রকমের ব্যবস্থা করে রাখলো। যুগে যুগে আল্লাহ নবী পাঠাইল, নবীদের দ্বারা জান্নাতের পথ আল্লাহ দেখায় দিল। হাত আমরা কোন পথে ব্যবহার করব, চোখ আমরা কোন পথে ব্যবহার করব, জবান আমরা কোন কাজে লাগাইব, পা আমরা কোন কাজে লাগাইব, যৌবন কোন পথে ব্যয় করব, প্রতিটা কাজ সকল যুগের নবীরা তারা হাতে কলমে দেখায় গেছেন। আল্লাহু আকবার বলে তো, যাতে করে আমার হাতটা জান্নাতি হয়, যাতে করে আমার চোখটা জান্নাতে যায়, যাতে করে আমার জবানটা জান্নাতে যায়, যাতে করে আমার দেহটা জান্নাতে যায়। এজন্য আল্লাহ পাক কি মানুষ নিজের হাতে আদর করে বানাইছেন। এই মানুষ জান্নাতে কেমনে যাইব, এই পথটা দেখাইবার লাগি 100 লক্ষ নবী দুনিয়া পাঠাইছো। এ আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনও 5 বার তোমারে ডাকছি, 5 বার ডাকছি, এরপরে তুমি আমার ডাকে সাড়া দেও নেই, এরপরে তুমি আমার ডাকে সাড়া দেও নেই। অথচ আযান তোমার কানে গিয়ে হচ্ছে, প্রতিটা 5 ওয়াক্ত আযান তুমি কানে শুনছো, আমি আল্লাহ যে তোমারে ডাকতেছি এটা তুমি শুনছো, এরপরও তুমি আইতায় না। অথচ তোমার পাশে তোমার বন্দুক মসজিদে গেছে, তুমি দেখছো তোমার পাশেই লোকজন আমি আল্লাহর ডাকে মসজিদে আইছে, কিন্তু তুমি মসজিদে আইছো না। ওই দিন তোমার না আওয়াজে কেউ আমি আল্লাহর কলিজায় বড় ব্যথা লাগছে। আজকে আমারে তুমি সেজদা দিতে পারো না, এই জন্য তোমার যেমন ব্যথা। দুনিয়াতে তুমি যখন আমার সেজদা দিতাই না, তখন আমারও কলিজায় ব্যথা লাগতো। আমার নবী, রহমতের নবী, মেরাজে গেছেন, আল্লাহর সাথে কথা হইছে। উম্মে হানির ঘর থেকে মসজিদে আকসায়
বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তার হাবিবরে দিলেন বুরাকে ফিরে সাওয়ার করায়া। রাসূলকে আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল আযান দাও। আদম নবী থেকে নিয়ে শেষ ঈসা নবী পর্যন্ত সবাই হাজির, আর আমার আপনার নবী আল্লাহ প্রধান অতিথি বানায় সবার পরে হাজির করতেন। এবার নবীজি যাওয়া মাত্রই আদম নবীর সাথে সব নবীর সাথে পরিচয় হইল। আল্লাহ বলতেছে, জিব্রাইল আযান দাও। এই মসজিদে 2 রাকাত নামাজ হইব, আর এই নামাজের ইমামতি করবো আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে জিব্রাইল আমিন আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, আল্লাহ আযানের মধ্যে কোন নবীর নাম নিব? আদম নবীও এই জায়গায়, নূহ নবীও এই জায়গায়, ইব্রাহিম খলিলুল্লাহ এই জায়গায়, সকল নবী একই জায়গায় জমা। আল্লাহ আযানের মধ্যে আমি কোন নবীর নাম নিব? আল্লাহ পাক কই, জিব্রাইল কি প্রশ্ন করছো? আমার দুস্তরে প্রধান অতিথি বানাইছি, ইমামতি করবে আমার দোস্ত, আর আযানের নাম নিবা তুমি কোন নবীর নাম? কি প্রশ্ন করছো? তাড়াতাড়ি আমার দোস্তের নাম কও। যেরকম না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আমার আপনার নবীর নাম আযানে উচ্চারণ করলেন। এইবার আল্লাহ পাক বলে, সবাইকে যা বলো মসজিদে কাতারবন্দি হওয়ার জন্য। নামাজ হবে 2 রাকাত, ইমামতি করবে আমার বন্ধু, সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর, সবাই সামনের কাতারে 100 লক্ষ নবী আজকে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার। সম্মানিত ফেরেশতার ওই মসজিদে এত বড় জমা বাইতুল মুকাদ্দাসে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এই রাতে আল্লাহ রাসূল মসজিদের সামনের কাতারে, আদম নবী ও নবীর সামনে দাঁড়ানো, ইব্রাহিম নবী ও নবীর সামনে দাঁড়ানো। রাসূল বলেন, আমার লগি দাঁড়ায় আছেন জিব্রাইল আমিন। আমি দেখতেছি জিব্রাইল ইকামত শুরু করে দিয়েছে, অথচ ইমাম কে হবে কেউ জানে না। আল্লাহ রাসূল জানেন না ইমাম কেন হইব। ইকামত শেষ হয়ে গেছে, নবীজি মনে মনে ভাবতেছেন যে মনে হয় জিব্রাইল আজকে নিজেই ইমামতি করব। ইমাম সাহেব কেডা কেউ তো জানে না। ইকামত শেষ হওয়ার পর রাসূল বলতেছে, ভাই জিব্রাইল ইকামত তো শেষ, ইমাম সাহেব কই? জিব্রাইল আমিন আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে আদবের সাথে ধরলেন, দুইরা মুচকে হাসি দিয়া নবীকে আস্তে করে টান দিয়া ইমামের জায়গায় দাঁড় করায় বলেন, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে দান করেছে। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्दतबी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की दिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की दिया दिल की जिला नाम मोहम्मद। आवाज এখন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, নবীজি ইমামতি করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মারফতে নবীকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ পাকের দাঁড়াদাঁড়ি লয়ে গেলেন। এইবার আল্লাহর কাছ থেকে নবী বিদায় নিবেন, কিন্তু নবী কয়, মালিক আমার উম্মত মেরাজ করব কেমন করে? আমি তো মেরাজ করলাম, কিন্তু উম্মত কেমন করে মেরাজ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, উম্মতের মেরাজের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নবীজি 50 ওয়াক্ত নামাজ পাইছেন। নামাজের মধ্যে নামাজি আল্লাহর লগে কথা কইব। নামাজে কার লগে কথা কয়? রাসূল বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে আল্লাহর লগেই কথা কয়।
এইবার নবীজি খুশি হয়ে চলে আসবেন, কিন্তু আল্লাহ পাকের মন মানে না। বন্ধু চলে যায়, আল্লাহর মন মানে না। আল্লাহর মন চায় বন্ধুরে আরো কিছু সময় দেখবো, বন্ধুর লগে আরো কিছু সময় কথা কইব, কিন্তু বন্ধু তো খুশি হয়ে যাইতেছে। আল্লাহ কয়, মূসা আমার বন্ধুরে আরো কিছু সময় আমি দেখবো, কথা কইব, তুমি বুঝায় শোনা আমার দুস্তরে ফিরত পাঠায় দিও। মূসা নবী কয়, নবী গো 50 তো উম্মতে পারবে না, যান যান আপনি নামাজ কমায় নিয়ে আসেন। নবীজি কয়, নামাজ তো বেশি লাগে, কমানো দরকার। নবীজি চলে আসেন, আল্লাহ জিজ্ঞেস করে, দুস্তু ও দুস্তু কেন আইছো? নবী কয়, মালিক নামাজ বেশি হয়ে গেছে, উম্মতের জন্য আর একটু কমায় দাও। আল্লাহ পাক কয়, নাও দুস্ত 5 ওয়াক্ত কমায় দিলাম। 50 থেকে যদি 5 কমানো হয় কত থাকে? 45 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আবার আসেন, কিন্তু আল্লাহ তখনও মন মানে না। আল্লাহ তখনও মূসা নবীরে কয়, মূসা আমার দুস্তরে আবার ফিরত দিও, আমি আরো মন জুড়ায় দেখবো, দুস্তুর লোকে মন বইরা কথা কইব। মূসা নবী কয়, না গো নবী আরো কমান। নবী আবার আসলেন, আল্লাহ কয়, দুস্ত কেন আইছো? নবী কয়, মালিক কমাও। আল্লাহ কয়, নাও আরো 5 কমাইলাম। এবার 45 থেকে 5 গেলে কত যাবে? 40 ওয়াক্ত নিয়ে আল্লাহর নবী চলে আসবেন। আল্লাহ তো, মূসা আবারও দুস্তরে ফিরত পাঠাও। এইভাবে আল্লাহ পাক নবীরে 9 বার নিলেন আর আনলেন। 9 বারে 5 করে 45 কমাইলেন। প্রশ্ন হলো, আল্লাহ যদি 45 ওয়াক্তই কমাবেন, তাহলে একবারেই তো কমাইতে পারতেন, 9 বার কেন নিলেন আনলেন? এর একটাই জবাব, কমায়া কমায়া নামাজ কমাইছে, অল্প অল্প করে 5 করে কমাইয়া বন্ধুরে 9 বার নিত আনত, যেন বন্ধুরে দেখে আর কথা কয়। সুবহানাল্লাহ। একবারে কমাই দিলে তো দুষ্ট ফেলে দিব, এজন্য একটু কমায় কমায়া 5 করে কমাইছেন, যাতে নামাজ কমানোর উসিলায় দুষ্ট বারবার আয় আর দুস্তর লোকের কথা হয়। সুবহানাল্লাহ। এই 5 লইয়া আল্লাহ নবী যখন আইতেছেন 45 কমাই লিছেন, এখন রয়েছে 5 লইয়া চলে আসবেন। তখনও আল্লাহ মূসা নবীর কয়, মূসা দুস্তরে আবার বুঝে আর ফিরত পাঠিয়ে দিও। যখন মূসা নবী কয়, নবী গো 5 ওয়াক্তও পারতো না, আমার উম্মত 2 ওয়াক্তই পারছে না, আপনার উম্মতে 5 ওয়াক্তও পারতো না, কমান। আমার আপনার নবী কয়, ভাই মাফ চাই, আমি আর কয়টা গেলে আমি আর যাইতাম না, আমার শরম করে। কারণ যতবার গেছি আল্লাহ রাজ করে কমাইছেন, কয় কইরা এখন রয়েছে কত? 5। এখন 5 নিয়ে যদি গেপে আল্লাহ কমাও, এখন আল্লাহ যদি আগের মতোই 5 কমায় দেয়া দেয়, তাইলে আমার থাকেনি, ভাই আমি আর যাইব না। মূসা নবী কয়, না গো নবী যান, আল্লাহ আমারে মেসেজ পাঠাইছে, আপনার বিরোধ পাঠাইতাম। অতএব পুরস্কার কিছু না কিছু আছে, কিছু না কিছু আল্লাহ দিব, যা। তবে এখন যে যাবেন, গেলে পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে, দোস্ত কেন আইছো? আপনি কইবেন, মালিক এতবার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। কারণ কোন খবর জানেন কে? জোরে বলবা ডাকে না যুবক। মসজিদের মিনার থেকে মূলত আল্লাহ তোমারে ডাকতেছে, আমারে ডাকতেছে। আল্লাহ ডাকতেছে, বান্দা আয়, আয় বান্দা আয়। কারে তুই সময় দেস? আমি আল্লাহ না তোর প্রকৃত বন্ধু, আমি তোর উত্তম বন্ধু। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোরে ভুলায় দিল? দয়ালু মালিক থেকে কে তোরে ভুলায় দিল? তোর মার পেটে তো কেউ ছিল না, শুধু ছিলাম আমি আল্লাহ তোর পাশে। আল্লাহু আকবার। দুনিয়া আসার লগে লগে তোর মায়ের বুকে আমি তোর খানা ফাটায় দিছি। এই বুকের দুধ বেশি গরম না, বেশি ঠান্ডা না। আমি জানি তুই ঠান্ডা পারবি না, গরমও পারবি না, এজন্য তোর খানা আমি পাঠাইছি তুই দুনিয়া যাওয়ার আগে। এরপরে তোর দাঁত ছিল না, সময় মতো দাঁত দিয়েছি। এই দাঁতে শক্তি ছিল না, সময় মতো শক্তি দিয়েছি। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি তোর সময় মতো হাতে শক্তি দিয়েছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না,
আমি তোর পায়ে সময় মতো শক্তি দিছি হাঁটা। এ বান্দা কোন জিনিসটা আমি সময় মতো করে দেই নাই? আল্লাহু আকবার বলো তো। এজন্য তো আমি আল্লাহ রব। রব তো বলা হয় এমন এক সত্তাকে যিনি টাইম মতো সময় মতো যা চাওয়ার যা দরকার সব যিনি দেয়, তিনি হলেন রব। আল্লাহকে বান্দা বল বল কোন জিনিসটা আমি তোরে সময় মতো টাইম মতো দিলাম না? সব তো আমি তোরে টাইম মতো দিলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। আজকে তোর বন্ধু বড় হয়ে গেল, আজকে তোর দোকান বড় হয়ে গেল, আজকে তোর দুনিয়ার কাম